বোন কেমন আছো বন্ধুরা? তোমরা আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমি ব্লগটা শুরু করলাম রাত 9টা থেকে। তো বরমশাই বললো কি আনবো, আমি বললাম কিছু তেমন কিছু আনতে হবে না, ভালো লাগে না সবজি, কী খাবো? তো বললাম আলু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে এসো, আর মাছ নিয়ে আসবে। তো নিয়ে আসলো মাছ, আলু টমেটো কাঁচা লঙ্কাই। দেখো দেখতে পাচ্ছ ছেলে এটাকে নিয়ে খেলা করছিল, ছোটো ছেলে, আর আমি মাছ ধুচ্ছিলাম বসে। আর দেখো টমেটো আলু সব কিছু নিয়ে নিয়ে গুনছে, 1 2 3 4 বলে গুনছেও। তো বলছে মা দেখো আমি কি সুন্দর করে রেখেছি এটাকে। তো এটা ওরা বাপ ছেলে মিলে সাজিয়ে রেখেছে। তো বললো দেখো মা, আমার ছেলে বলছে কি মা দেখো তুমি ভিডিও করতে পারবে, আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি, এরকম বলছিল। তো ওর বাবা একটু ভিডিও করেছে এটাকে, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এই দেখতে পাচ্ছ মাছটা দিয়ে নিচ্ছি। এই যে এটা কি মাছ আমরা বলি, রূপচাঁদা মাছ বলি আমরা। তো মাছটাকে ধুয়ে নিলাম, ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে এবার দেখো মাছটা বসিয়ে দেবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছটাকে দিয়ে দেবো। দেখছি যে কড়াইটা তেলটা গরম হয়েছে, তো কড়াইয়ের সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা না লাগে আর কি কড়াইতে। এই যে দেখতে পাচ্ছ মাছটা দিয়েছিলাম, কিন্তু আর একটা কথা কি মাছটা খুব ফাটে তেলে দিলে। তো এবার আমি কি করলাম, আমি আগে তো তেল মাখাইনি, ম্যারিনেট করার সময় নুন হলুদ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখতে হয়, যে মাছ ফাটে সেই মাছটাকে। তো আমি কি করলাম, এটাকে আর তেল দিয়ে মাখাইনি, আমি ভাবলাম অত বেশি ফাটবে না, তাই দিয়ে দিলাম। আর এবার থেকে মাছটা কড়াইতে দিতে দিতেই এত ফাটছে কি বলবো। আর দাঁত মানে দেখো আমি কত দূর থেকে মাছটাকে দিচ্ছি, কাছে আসতে পারছি না, হাতে হাতে তেল ছিটে পড়ে গেছিলো। তো তারপর মাছটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে ভাবলাম সবজিটা কেটে নিই। তো দেখো আলু টমেটো কাঁচা লঙ্কা কেটে নিলাম, কেটে দিয়ে নিয়েছিলাম একবারে। দিয়ে এসে মাছটাকে উল্টে দিলাম। দেখো মাছটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এই যে তো এইগুলোকে ভালো করে ভেজে রেখেছি, এখন এইগুলো রেখে দেবো, পরের দিন রান্না করব। আর পেটির মাছগুলো রান্না করে নেবো রাতের বেলা। এই যে দেখো তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলোকে ভাজা করে নিচ্ছি, এটা তরকারি হবে। দেখো সবজিটায় কষিয়ে নিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে দিয়ে, টমেটো দিয়ে দিয়েছিলাম একসঙ্গে, দিয়ে কষিয়ে তারপরে গরম জল দিয়ে দিয়েছিলাম। তো গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে দেখো ফুটছে। তো মাছটাকে দিয়ে দিয়েছি এখানে, পেটির মাছ আর মাছের মাথা আর লেজা সেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর তরকারিটা হতে হতে দেখি ছেলেরা কী করছে। দেখো ছেলেরা দুই ভাই বসে নিচে খেলছিল এটাকে নিয়ে। তো ছোটো ছেলেও খেলছে ওর বড়ো ভাইয়ের সাথে, তো ও তো সেভাবে খেলতে পারে না। দেখো বসে বসে হাসছিল ভাইয়ের সঙ্গে, এই দেখ কী যেন বলছিল ওটা। তো বলছে মা আমি কোথায়, ও সামনে এসে বলছে মা আমি কোথায় এখানে। আমি বললাম তুমি যাও সামনে, তাও দেখবা। তো তো দেখতে পাচ্ছে না, সামনে এসে ও তো খুঁজছিল, বলছে আমি কোথায়। তো দেখো বন্ধুরা ওরা দুই ভাই খেলছে। বড় ছেলে যদি হাঁটতে পারতো তাহলে ও হেঁটে খেলতে পারতো, কিন্তু কী করবে, কিছু করার নেই, যে ছোটো ছেলে নাচছিল। তো দেখো তরকারিটা হয়ে গেছে, তরকারিটাকে নামিয়ে নিলাম এবং ভাত বসিয়ে দিয়েছি। তরকারিটা দেখো কেমন হয়েছে, দেখো অবশ্যই তোমরা বলো কমেন্ট করে। বন্ধুরা যারা যারা প্লিজ আবার রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা আমার ভিডিওটা ফুল স্কিপ না করে তোমরা দেখো, ঠিক আছে? আর শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর দেখো অনেক রাত হয়েছে, এখন বাজে রাত 11টা। তো আমি কার সাথে সাথে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, বাইরে সব লাইট অফ, অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি গেটটা তালা মারে দেবো, গেটটাকে তালা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ গেটটা তালা লাগিয়ে দিলাম। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে গেটটা তালা লাগিয়ে দিলাম। তো এবার বাইরের লাইটগুলো অফ করে দেবো। এই যে তারপর বন্ধুরা টাটা, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।